Welcome to WBCSM চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আমরা আজ শুরু করব রিজনিংয়ের ডিডাকশান টেস্ট পার্ট। তো ডিডাকশান টেস্ট পার্টস শুরুর সময় তোমরা এই দিকগুলো নির্দেশ করবে। এটা হচ্ছে ইস্ট, পূর্ব, নর্থ, উত্তর, ওয়েস্ট, পশ্চিম, সাউথ, দক্ষিণ। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা শুরু করি। প্রথমটা, রমেশ ওয়াকড 20 কিমি টু ইস্ট অ্যান্ড দেন হি টার্ন টু হিজ রাইট। তাহলে রমেশ যাত্রা শুরু করলো 20 কিমি, কোন দিকে না, ইস্টের দিকে, ইস্ট। দেন হি টার্ন টু হিজ রাইট, তারপর সে ডান দিকে গেল। অ্যান্ড ওয়াকড 15 কিমি, 15 কিমি। এগেইন হি টার্ন লেফট অ্যান্ড ওয়াকড 20 কিমি, তারপর আবার সে বাম দিকে গেল 20 কিমি। আফটার দিস হি টার্ন টু হিজ লেফট অ্যান্ড ওয়াক, তারপর আবার বাম দিকে গেল 15 কিমি। হাউ ফার ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, তাহলে সে তার যাত্রাপথ থেকে কত দূরত্বে আছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা শুরু করব। ধরে নাও এটা মূল বিন্দু, স্টার্টিং পয়েন্ট। এখান থেকে ইস্টে দিয়ে গেছে 20 কিমি পূর্ব দিকে, 20 কিমি এ। তারপর সেম টার্ন টু হিজ রাইট, এবং তারপর সে ডানে গেছে 15 কিমি। এটা বি, 15 কিমি সি। দেন তারপর এগেইন হি টার্ন লেফট, এরপর সে ডাইরেক্ট গেছে বামে কত, 20 কিমি, বামে গেছে 20 কিমি। 20 কিমি যাওয়ার পর হি টার্ন টু হিজ লেফট অ্যান্ড ওয়াক, আবার সে বামে গেছে, বাম ওইদিকে কত না, 15 কিমি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, হাউ ফার ইজ হি ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, তাহলে তার যাত্রাপথে কত দূরে রয়েছে। অর্থাৎ যাত্রাপথ এখানে ছিল, সে এসেছে এখানে, তাহলে এই যাত্রাপথ থেকে এখানে দূরত্বটা কত। ডিয়ার স্টুডেন্ট, এ থেকে বি পর্যন্ত মোট দূরত্ব 20 কিমি, আর এটা নাম দিয়ে দাও ডিই। তাহলে বি থেকে ই পর্যন্ত দূরত্ব কত হবে, যেহেতু সিডি দূরত্ব 20 কিমি, তাহলে বি থেকে ই পর্যন্ত দূরত্ব হবে 20 কিমি। ডিয়ার স্টুডেন্ট, তাহলে যাত্রাপথ থেকে তার দূরত্ব কত হবে, এই ইকুয়াল টু এ বি প্লাস বিই সমান 20 যুক্ত 20, 40 কিমি। নেক্সট, Sehgal started to move in the direction of east. Sehgal started, এটা ধরো না মূল বিন্দু, এখান থেকে যাত্রা শুরু করছে ইস্টের দিকে, পূর্ব দিকে 6 মিটার গেল, অ্যান্ড মুভড 6 মিটার। দেন হি টার্ন, তারপর সে গেল টু হিজ রাইট, বাম দিকে, মুভড 6 মিটার। তাহলে সে আবার ডান দিকে গেল না 6 মিটার। তাই না, এটা এ, এটা বি, এটা সি। এরপর আফটার দিস হি ওয়াকড, তারপর সে হাঁটলো 20 মিটার ইন দ্য ডিরেকশন অফ নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট ডিস্টেন্স এইটা, তারপরে সোজা ডিস্টেন্স হবে নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট ডিস্টেন্স এইরকম একটা ডিস্টেন্স হবে আর কি, ধরে নাও এটা ডি। তাহলে এই নর্থ ওয়েস্ট ডিস্টেন্স 20 মিটার।
পুরো ডিস্টেন্সটা 20 মিটার। And now how far is he from the starting point? তাহলে যাত্রাপথ থেকে এই দূরত্ব পর্যন্ত মোট কত দূর এটাই চাইছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা আগে এসি বের করব। এ বিসি একটা ত্রিভুজ এবিসি এর তাহলে এসি স্কোয়ার সমান কত হবে? এবি স্কোয়ার যুক্ত বিসি স্কোয়ার। স্টুডেন্ট, 6 স্কোয়ার যুক্ত 6 স্কোয়ার, এবি আর বিসি মান 6, তাহলে এসি ইকুয়াল টু হবে 36 প্লাস 36 সমান √72। 72-এর বর্গমূল 28 64 8.49 প্রায় হবে অ্যাপ্রক্স। তাহলে সিডি পর্যন্ত দূরত্ব মোট হচ্ছে 20 মিটার। তাহলে এডি দূরত্ব কত হবে? এডি ইজিক্যাল টু 20 মাইনাস 8.49। সেক্ষেত্রে অ্যান্সার হবে 11.51 অ্যান্সার। এখানে অ্যান্সার দেওয়া আছে 15, 10, 19, তাহলে কোনো অ্যান্সারের সঙ্গে মিলেনি, তাহলে নান অফ দিস হবে, এর অ্যান্সার সঠিক হবে। নেক্সট, অশোক স্টার্টেড টু মুভ ইন দ্য ডিরেকশন অফ নর্থ। অশোক যাত্রা শুরু করলো টু মুভ ইন দ্য ডিরেকশন অফ নর্থ, উত্তর দিকে। ধরে নাও এটা মূল বিন্দু, আর মূল বিন্দু থেকে উত্তর দিকে যাত্রা শুরু করছে। এ যাত্রাপথে গেছে 30 মিটার। হি টার্ন, তারপর সে লেফট টু হিজ লেফট, তারপর বাঁ দিকে গেল। বি, এখানে বাঁ দিকে গেছে কত? 40 মিটার। এগেইন হি টার্ন টু হিজ লেফট, মুভড 30 মিটার। আবার সে গেছে বাম দিকে 30 মিটার। এটা সি, এটা ডি। নাও হাউ ফার ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট? তাহলে সে যাত্রাপথ থেকে মোট কত দূরত্ব গেছে? তাহলে এরই দূরত্ব কত? এটা যে 30 মিটার দেওয়া আছে, তার মানে যেহেতু বিসি ইজিক্যাল টু এডি, তাহলে বিসির মান হচ্ছে 40 মিটার। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এডি হবে 40 মিটার। সেক্ষেত্রে বি অ্যান্সার হবে সঠিক। নেক্সট, অরুণা স্টার্টেড টু মুভ ফ্রম পি ইন দ্য নর্থ অ্যান্ড ওয়াক 30 মিটার। অরুণা যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করলো মুভ ফ্রম পি বিন্দু থেকে। ধরে এটা পি বিন্দু, এই পি বিন্দু থেকে যাত্রা শুরু করছে নর্থের দিকে, উত্তরে। সব ভালো হবে। উত্তর দিকে যাত্রা শুরু করছে পি বিন্দু থেকে। অ্যান্ড ওয়াক 30 মিটার, 30 মিটার গিয়েছে, হাঁটলো। দেন হি টার্ন টু হিজ লেফট অ্যান্ড মুভড 40 মিটার। তারপর সে বাঁ দিকে 40 মিটার গেল, বাঁ দিকে। তাহলে এইদিকে হবে অরুণার বাঁ দিক, 40 মিটার। রিচ টু কিউ, এবং কিউ বিন্দুতে পৌঁছলো। এই বিন্দুটা হচ্ছে কিউ। হোয়াট ইজ দ্য লিস্ট ডিস্টেন্স অফ কিউ ফ্রম পি? তাহলে কিউ থেকে পি পর্যন্ত দূরত্ব কত?
একটু আগে করেছি এই অঙ্কটা। তাহলে পি ও কিউ একটা ত্রিভুজ, এই ত্রিভুজের পি কিউ স্কোয়ার সমান ওপি স্কোয়ার যুক্ত ও কিউ স্কোয়ার, ও কিউ স্কোয়ার, ওপির মান 30 স্কোয়ার যুক্ত এটা হবে 40 স্কোয়ার, 40 স্কোয়ার। তাহলে পি কিউ ইকুয়াল টু 30 স্কোয়ার মানে 900, 40 স্কোয়ার 1600, সেক্ষেত্রে রুট ওভার 2500 হবে। তো এর বর্গমূল হবে 25-এর 5, দুটো শূন্য হলে একটা শূন্য, তাহলে 50। তাহলে পি কিউ হবে 50 মিটার। দ্য স্টুডেন্ট বলছে 50 মিটার, হোয়াট ডিরেকশন ইজ কিউ ফ্রম পি, কিউ থেকে পি কোন দিক নির্দেশ করছে। তাহলে এখানে কিন্তু অ্যান্সার দেওয়া আছে 50 মিটার নর্থ ইস্ট, নর্থ ইস্ট। সেক্ষেত্রে এই অ্যান্সারটা গ্রহণযোগ্য হবে না, কারণ যদি সমকোণ সংলগ্ন দুটো বাহু 30 মিটার, এখানে 40 মিটার, এই দুটো বাহু যদি সমান হতো তাহলে হতো, ও পি আর ও কিউ এই দুটো বাহু যদি সমান হতো তাহলে সেক্ষেত্রে 50 মিটার নর্থ ইস্ট এই ভ্যালুটা ঠিক হতো। কিন্তু যেহেতু এটা দুটো বাহু সমান নয়, সেই জন্য এখানে এই মানটা গ্রহণযোগ্য হবে না। নর্থ ওয়েস্ট আছে, 50 মিটার নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, হ্যাঁ সরি নর্থ ওয়েস্ট, এটাও হবে না গ্রহণযোগ্য। তো নান অফ দিস এই অ্যান্সারটাই হবে এক্ষেত্রে। নেক্সট, কুলভূষণ স্টার্ট টু মুভ ইন দ্য ডিরেকশন অফ নর্থ। তাহলে কুলভূষণ যাত্রা শুরু করলো নর্থে, উত্তরের দিকে, ওয়াক্স 15 মিটার। এ 50 মিটার, দেন হি টার্নস ব্যাক, সরি এটা তো ইস্ট হয়ে গেল, উত্তরের দিকে যাত্রা শুরু করলো। সেক্ষেত্রে মূলবিন্দু এখানে, এই মূলবিন্দু থেকে উত্তরের দিকে যাত্রা শুরু করলো 50 মিটার, 50 মিটার। এটা ধরে নাও এ, এটা বি। হি টার্নস ব্যাক 20 মিটার ডিউ টু সাম রিজন, ব্যক্তিগত কোনো কারণে সে পুনরায় আবার 20 মিটার ফিরে এলো, আবার এখান থেকে 20 মিটার ফিরে এলো, এই বিন্দুতে এলো 20 মিটার, ধরে নাও এটা সি, সি পয়েন্ট। দেন হি টার্নস লেফট, তারপর আবার সে বাম দিকে 30 মিটার গেল, তাহলে বাম দিকে গেছে 30 মিটার, এটা ডি। হাউ ফার ইজ ইফ নাও ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, বলছে এখন সে যাত্রাপথ থেকে কত দূরে রয়েছে, মানে এই এ বিন্দু থেকে ডি বিন্দু পর্যন্ত দূরত্বটা কত। আচ্ছা এখানে চলেছে 30 মিটার, 30 মিটার। তো ডিয়ার স্টুডেন্ট আমরা আগে এ বির মানটা দেওয়া আছে 50, এসি কত হবে, ব্যক্তিগত কারণে 20 মিটার যেহেতু ফিরে এসেছে তাহলে এসি হবে 50 মাইনাস 20 সমান 30 মিটার। তো এখানে এডি কত হবে, একই রকম আগের অঙ্কের মতো, তাহলে এডি হবে রুট ওভার এসি স্কোয়ার যুক্ত সিডি স্কোয়ার। এক্ষেত্রে ভ্যালু হবে 30 স্কোয়ার যুক্ত 30 স্কোয়ার সমান 900, 900 যুক্ত 900
1800 √1800 মানে 30√2 মিটার হবে। তো এখানে কোন দিক নির্দেশ করবে? নর্থ ইস্ট, কারণ এটা 30 মিটার, এই বাহুটাও 30 মিটার, দুটো বাহু 30 মিটার হওয়ায় এই কোণটা পুরো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে 30√2 মিটার। সির অ্যান্সার হবে সঠিক। নেক্সট, সুহেল মুভ 10 মিটার ইন দ্য ডিরেকশন অফ সাউথ। সুহেল যাত্রাপথ থেকে 10 মিটার দক্ষিণে গেল। ডিয়ার স্টুডেন্ট, যাত্রাপথ ধরে নাও এখানে এ থেকে 10 মিনিটে এই দক্ষিণে আসছে, এটা এটা 10 মিনিটের দক্ষিণে বি বিন্দু আসছে। ডিয়ার স্টুডেন্ট, দেন তারপর হি টার্ন টু হিজ লেফট, এবং তারপর দক্ষিণে, তারপর বাম দিকে বাঁকলো অ্যান্ড ওয়াকড 8 মিটার, এবং 8 মিটার গেল। এখানে 8 মিটার বাম দিকে গেছে। আফটার দিস, এরপর হি টার্নড টু হিজ লেফট অ্যান্ড ওয়াকড 16 মিটার, তারপর সে আবার বাম দিকে 16 মিটার গেছে। 16 মিটার। Now, how far is he from his starting point and in what direction? তাহলে সে এখন যাত্রাপথ থেকে কত দূরে রয়েছে এবং কোন ডিরেকশনে? ডিয়ার স্টুডেন্ট, তাহলে বি, এটা সি, এটা ডি। বিসি যদি 8 মিটার হয়, তাহলে এখান থেকে এই দূরত্বটা হবে 8 মিটার। এটা ধরো না ই। এ বি 10 মিটার, তাহলে সি এটা হবে 10 মিটার। তাহলে ডিয়ার স্টুডেন্ট, ডি ইকুয়াল টু হবে, যেহেতু সিডি গোটাটা 16 মিটার, তাহলে ডি ইজ ইকুয়াল টু 16 মাইনাস 10 সমান 6 মিটার। তাহলে এই যাত্রাপথ থেকে এই বিন্দুতে কত মোট দূরত্ব? তাহলে এডি ইজ ইকুয়াল টু √, এ স্কোয়ার যুক্ত ডি স্কোয়ার সমান, ডি যেহেতু 6 মিটার, তাহলে 8 স্কোয়ার যুক্ত 6 স্কোয়ার, 8 স্কোয়ার 64, 6 স্কোয়ার 36 সমান 100, 100 বর্গমূল 10। তাহলে 10 মিটার আছে। 10 মিটার নর্থ ইস্ট আসে। নর্থ ইস্ট কেন হবে না? কারণ এই বাহুটা 8 মিটার, এটা 6 মিটার, দুটো বাহু অসমান থাকার জন্য এই ভ্যালুটা হবে না। সেক্ষেত্রে অ্যান্সার হবে ই, কোনোটাই নয়। তো ডিয়ার স্টুডেন্ট, আজ আপাতত এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট শেয়ার করবে বন্ধুর সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।